আপনার আমার অধিকার ইতিমধ্যে হরণ হয়ে গেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশকে পথ দেখিয়েছে। আমি যদি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিউট্রাল থেকে একটা নির্বাচন করে দেবে, এর চেয়ে বোকামি আর হইতে পারে না। আমাদের চিফ রিটার্নিং অফিসার স্যার যা করতেছেন, মানে এটা কি মানে নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড আছে? বড় বড় প্রভাবের কাছে ওনারা জিম্মি হয়ে গেছেন। সামনে তো নির্বাচনের আরও প্রক্রিয়া আছে, নির্বাচনের ভোট গণনা হবে, ফলাফল হবে। তো সেই সময়েও যে এইরকম প্রভাব বিস্তার করবে না, তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া হবে না, এটা কি বলতে পারেন? সেটা আমরা বলতে পারি না। তো সুতরাং এইটা আমি যেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে এইটা হবে না তা না। আমি যদি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিউট্রাল থেকে একটা নির্বাচন করে দেবে, এর চেয়ে বোকামি আর হইতে পারে না। আপনার আমার অধিকার ইতিমধ্যে হরণ হয়ে গেছে। যেটা বললাম 70% অধিকার আপনার আমার ইতিমধ্যে হরণ হয়ে গেছে। ডাকসুকে শুধুমাত্র একটা নির্বাচন মনে করেন না। আপনারা অভ্যুত্থান করেছেন, অভ্যুত্থান করার পরে এই যে গণতান্ত্রিক মূল্যবোধ ডাকসু, এটাকে প্রতিষ্ঠা করতে হবে। এই ডাকসুর ভিতর দিয়ে যদি আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই ডাকসুতে না নিয়ে আসতে পারেন, আপনারা ডাকসু সফল করতে না পারেন, আপনারা তৈরি হন, আপনাদেরকে আবারও গেস্ট রুম রুমে যাইতে হবে। আর সেনা মোতায়েনের যে বিষয়টা বলতেছেন, ইন্টারিম গভর্নমেন্টের এরকম একটা সময়ে আমাদের বিবেচনার জায়গা থেকে আমরা মনে করি যে বহির কোনো শত্রু বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সহিংসতা তৈরি করা, কোনো ধরনের ডিসঅর্ডার তৈরি করার জন্য কাজ করতে না পারে, এই জন্য পয়েন্টগুলোতে ওনারা থাকতে পারেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একদম ভোট প্রিমিসের ভিতরে এসে শিক্ষার্থীদের সেই ভোট গণনা এই সমস্ত জায়গায় যদি ওনারা চলে আসেন, তাহলে আমাদের যে ডাকসুর যে মূল উদ্দেশ্য, আমাদের যে মূল্যবোধ, যেটা আমরা নিজেরা চর্চা করি, তরুণদের কাছে আমরা সেটাকে তুলে ধরতে চাই, দেশের মানুষের কাছে তুলে ধরতে চাই, সেটা তো হিতে বিপরীত হবে, উল্টো মেসেজ যাবে যে আমরা এখানে একটা ক্রাইসিস তৈরি করেছি, যে কারণে সেনাবাহিনী এসে এখানে আমাদেরকে শৃঙ্খলা নিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শৃঙ্খলায় নিয়ে আসার জন্য সেনাবাহিনীকে আনতে হয়নি, বরং উল্টো বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য, বাংলাদেশকে বিপদে পরিচালিত করার জন্য কেউ কিছু করে থাকলে দেশের সংকটকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশকে পথ দেখিয়েছে। সুতরাং আমি মনে করি যে এইটা করলে সেটা এই পরিমাণে করা উচিত, কিন্তু অতিরিক্ত ইন্টারফেয়ারেন্স বা অতিমাত্রায় সেটা আসা উচিত না। তবে আমি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে যেটা বলতে চাই যে হ্যাঁ, তাদের প্রতি তাদের দেশপ্রেমের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের যে ভূমিকা, এবং দেশের ক্রাইসিসের সময় জাতির পক্ষে থাকার, দেশের মানুষের পক্ষে থাকার, ছাত্রদের পক্ষে থাকার যে ভূমিকা, সেই জায়গা থেকে আমি তাদেরকে সেই ভালোবাসা, ছাত্রদের পক্ষ থেকে তাদের প্রতি আমি সেই ভালোবাসা জানাচ্ছি।